কারণ আসলে বিজেপি যে একটা বড় স্টেক হোল্ডার, এটা একটা রেকগনিশনের দরকার আছে। ফয়সাল বলতেছিল যারা অর্ডারগুলো নিয়ে আসে আমাদের জন্য, তাদের গুরুত্বটা আমাদের তো বুঝতে হবে, তাদের পেইনটা আমাদের বুঝতে হবে, তাদের সমস্যাটা আমাদের বুঝতে হবে। আমি প্রথমে যে কথাটা বলতে চাই, একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে, একটি দেশের বিনিয়োগের ব্যাপারে প্রথম বিষয়টি কি জানেন? ফিল গুড ফ্যাক্টর। ইউ মাস্ট হ্যাভ ফিল গুড ফ্যাক্টর। প্রাইভেট সেক্টর যদি ওই ফিল গুড ফ্যাক্টরটা ফিল না করে, সেটা লোকাল অথবা বাইরের কেউ এখানে আসবে না, বিনিয়োগ করবে না। আমি অবশ্য একটু গর্ব করেই বলতে চাই, আমরা মনে হয় বিএনপি যতবারই ক্ষমতা এসেছি, ব্যবসায়ীদের অন্তত ফিল গুড ফ্যাক্টরটা দিতে পেরেছি। আমি বলছি না আমরা সব কিছু করতে পেরেছি, মোটেই না, অনেক কিছু করতে পারিনি, বাট শিওরলি আমরা একটা কমফোর্ট জোন দিয়েছি ব্যবসায়ীদের, আমরা একটা কমফোর্ট জোন দিয়েছি বিনিয়োগকারীদের, যার জন্য সব সময় দেখবেন ওই সময়টাতে যখনই বিএনপি ক্ষমতায় ছিল, ট্রেন্ডটা কিন্তু সবসময় আপওয়ার্ড ছিল। বিনিয়োগের ট্রেন্ড বলেন, এক্সপোর্টের বলেন, এবং ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন, স্টক মার্কেট বলেন, কোথাও কোনো বিপর্যয় হয় নাই। ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি সবসময় একটা ভালো লেভেলে ছিল। বিএনপি স্লোগান তো হচ্ছে এক্সপোর্ট লেড গ্রোথ। দিস ইজ স্লোগান অফ বিএনপি। Export led growth, private sector led growth. This is on BNP was founded on this principle, founded the free market economy, market based economy. আমাদের সময় তো এই যে আপনারা দেখছেন যে রিজার্ভের যে সমস্যা, যে এক্সচেঞ্জ রেট, আমরা কিন্তু এটা মার্কেট বেসড করে দিয়েছিলাম। ইট ওয়াজ এক্সচেঞ্জ, এন্ড আজকে যদি থাকতো, আজকে এতগুলো ডেপ্রিসিয়েশন তো হতো না, আজকে এতগুলো মানুষের এত লস, দেশের রিজার্ভ সব লস তো হতো না আজকে। আমরা ব্যাংকিং ডিভিশন যেটা ফাইন্যান্স মিনিস্ট্রিতে ছিল আগে, ব্যাংকিং ডিভিশন মানে কি? তার মানে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিপেন্ডেন্সের দরকার নেই। দরকার কি? ব্যাংকিং ডিভিশনের সব ন্যাশনালাইজ ব্যাংক নিয়ে আসো, এগুলোর আপনার ইচ্ছা মতো বোর্ড করবেন, ইচ্ছা মতো লোন দেবেন, ডাইরেক্টেড লোন হবে, সব ব্যাংক খালি। আমরা আসার পরে এটা আমরা তুলে দেবো, আমরা সিদ্ধান্ত আগেও দিয়েছি, এইটাও তুলে দেবো আমরা, এটা আমরা রাখবো না। বাংলা এভরিথিং হ্যাজ টু বি আন্ডার সেন্ট্রাল ব্যাংক। একটা সেগমেন্ট সেন্ট্রাল ব্যাংক করবে, একটা করবে না, এটা কোনো দেশে আছে? এটা হয় কোনোদিন? যেই কারণে আজকে ব্যাংকিং ডিভিশনে নিয়ে গিয়ে যত দুর্নীতি, বোর্ড করেছে ইচ্ছা মতো, তাদের সুবিধা মতো লোক বসিয়েছে, তাদের সুবিধা মতো লোন নিয়েছে, ব্যাংকগুলো সব খালি করে দিয়েছে। আমরা এটা আগে একবার তুলে দিয়েছিলাম, এরা আবার গতবার ক্ষমতা এসে আবার নিয়ে আসছে ব্যাংকিং ডিভিশনটা। সুতরাং ট্রান্সপারেন্সি নেই তো। আপনি ট্রান্সপারেন্সি আনেন দেশে, বিফোর গ্রাজুয়েশন ব্রিং, দেশে স্বচ্ছতা আনতে হবে তো, ব্যবসা বাণিজ্য ইনস্টিটিউশনগুলোতে স্বচ্ছতা আনতে হবে, এসএসসিতে স্বচ্ছতা থাকতে হবে, সেন্ট্রাল ব্যাংকে স্বচ্ছতা থাকতে হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা থাকতে হবে বিফোর ইউ টক অ্যাবাউট দ্য গ্রাজুয়েশন। এবং মার্কেট বেসড অপারেশন, মার্কেট কথা বলবেন কিন্তু মার্কেট বেসড অপারেশন থাকতে হবে। কিছুটা মার্কেট বেসড, কিছুটা আমার সুবিধা মতো, কিছুটা আরেকজনের সুবিধা মতো, এরকম কোনো ইকোনমি চলে না দুনিয়াতে। ইফ ইউ টক অ্যাবাউট মার্কেট, টক, অ্যান্ড আপনার কাজে কর্মে মার্কেট বেসড ইকোনমিতে থাকতে হবে আপনাকে। সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবাই প্রিডিক্ট করতে পারে, সবাই প্রিডিক্ট করতে পারে, একটা মার্কেটের ভিত্তিতে সে আগামী দিনে সিদ্ধান্ত নিতে পারে। আপনি এই বছর এক সিদ্ধান্ত দেবেন, পরের বছর একটা সিদ্ধান্ত দেবেন, এটা তো কোনো ইনভেস্টার এখানে আসবে না, লোকাল বাইরের কেউ করবে না এখানে।